শয়তানের সম্পর্কে জানেন, একজন ইমানদারের সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনার ওই বেঈমানি টাকা দিয়ে কোন পুলিশ অফিসারের ঈমান আপনি কোনোদিনই কিনতে পারবেন না, কোনোদিন না। আমাকে হাত করা পরাবার মতো কোনো মায়ের সন্তানের এখনো জন্ম হয়নি, এবং জন্ম হতে হতে প্রায়। মিস্টার জাফর, হালাকু থেকে হিটলার পর্যন্ত কেউ অন্যায় দিয়ে ন্যায়কে নিশ্চিহ্ন করতে পারেনি, শয়তানও পারেনি পাপ দিয়ে পুণ্যকে নিশ্চিহ্ন করতে। সেখানে আপনি, আরে আপনি তো চুলপুটি। এই ক্যাসেট হচ্ছে জাফর চৌধুরী অপকর্মের প্রমাণ, যা সংগ্রহ করতে গিয়ে আমার বন্ধু আকবরকে প্রান্তিত হয়েছে। এই ক্যাসেট আমি হাত ছাড়া করবো না। আইটি সাহেব চট্টগ্রাম থেকে ফিরে এলেই সব তথ্য ফাঁস করে ওই জাফর চৌধুরীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে অ্যারেস্ট করতে হবে। I want to arrest him. তোমার যা ইচ্ছে। এই যা, ভুলে গিয়েছি, আমার একটু কাজ আছে, আমি চলে চলে। তুমি কখন এলে? মামা কোথায়? চলে গেছে। শোনো, এটা একটা গুরুত্বপূর্ণ ক্যাসেট, এটা যেন কোনো মতে হাতছাড়া না হয়, খুব সাবধানে রেখো। হ্যালো, 2 টাকার ইন্সপেক্টরকে 2 লক্ষ টাকা দিয়ে বিষাক্ত ছোবল মারবো, বিশেষ করে নীল হয়ে যাবে। হ্যাঁ, আর আপনার এই ইনফরমেশনের জন্য আপনিও পাবেন স্পেশাল বোনাস। আমার বড় ভাই রাজুকে ফোন লাগান। হ্যালো, ইন্সপেক্টর রাজু স্পিকিং। কে আপনি? জাফর চৌধুরী। আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন, কারণ আপনার মুখোশটা খুলে আসল চেহারাটাই দেশবাসীকে দেখাতে চাই। অবশ্যই দেখাবেন বড় ভাই, দেখার মতো হলে শুধু দেশবাসী কেন, বিশ্ববাসীকে দেখালেও আমার কোনো আপত্তি নেই। তবে তার আগে আমি আপনাকে সামান্য কিছু দিতে চাই। না না, রাগ করবেন না বড় ভাই, কারণ টেলিফোনে দেওয়ার তো কোনো সিস্টেম নেই। তাই দয়া করে আপনি যদি আমার এখানে একটা গুডউইল ট্যুরে, অথবা আপনি নির্দেশ দিলে আমি আপনার ওখানে একটা গুডউইল ট্যুরে। আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমি আমার কর্তব্য পালন করতে নিজেই আপনার কাছে আসব। যে অমূল্য সংবাদ আপনি সংগ্রহ করেছেন তার সামান্য নজরানা। এই টাকার বিষ দিয়ে রেকর্ডকে তো বিষ ক্ষয় করতে চাই। না না, ভয় পাবেন না, এখানে কোনো লুকোনো ভিডিও ক্যামেরা নেই, কোনো টেপ রেকর্ডারে ক্যাসেট করার ব্যবস্থাও নেই, টাকার নাম্বারও টুকে রাখা হয়নি। নিশ্চিন্তে টাকাগুলো নিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। শত্রুতার যে বিষ আপনার মনের মধ্যে আছে তা ছেড়ে ফেলুন, বিষে বিষক্ষয়। আমি জানতাম আপনি নেবেন, কারণ আপনার মতো সুদক্ষ অফিসারদের সমাজে সুনামের সঙ্গে চলতে হয়। স্ত্রীকে দামি শাড়ি, দামি গহনা আর আদরের সন্তানকে ও লেভেল স্কুলে পড়াতে হয়, এই কারণেই নগণ্য উপহার। আমি জানি আপনি যা বেতন পান তাতে চলে না, অভাবের যন্ত্রণায় আপনার জীবন বিষাক্ত হয়ে গেছে, বিষে বিষক্ষয়। তাই ওই সম্মানজনক বিষ দিয়ে অভাবের বিষকে ক্ষয় করে দিন। বিনিময়ে ওই ক্যাসেটটা যেটা আপনার কাছে সযত্নে সংরক্ষিত আছে সেটা অনুগ্রহ করে আপনি নিজ হস্তে আমাকে দিয়ে দিন। জাফর চৌধুরী, আপনি যা জানেন তা শুধু একজন শয়তানের সম্পর্কে জানেন, একজন ইমানদারের সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনার ওই বেঈমানি টাকা দিয়ে কোন পুলিশ অফিসারের ঈমান আপনি কোনোদিনই কিনতে পারবেন না, কোনোদিন না। যে ঘুষের টাকা তো ওই ক্যাসেট আপনি কিনতে চাইছেন, সেই ক্যাসেট দিয়েই আমি আপনাকে, আপনার মতো শয়তানকে আইনের হাত করা পড়াবো। আপনার পাপের বিষ আপনার দেহ থেকে টেনে বের করে আনবো। আমাকে হাত করা পরাবার মতো কোনো মায়ের সন্তানের এখনো জন্ম হয়নি, এবং জন্ম হতে হতে প্রায়। মিস্টার জাফর, হালাকু থেকে হিটলার পর্যন্ত কেউ অন্যায় দিয়ে ন্যায়কে নিশ্চিহ্ন করতে পারেনি, শয়তানও পারেনি পাপ দিয়ে পুণ্যকে নিশ্চিহ্ন করতে। সেখানে আপনি, আরে আপনি তো চুলপুটি। ইন্সপেক্টর রাজু,
মুহূর্তে তোকে আমি দাফন করে ফেলতে পারি, কিন্তু আইন আমি হাতে তুলে নেব না। কারণ আইন দিয়ে তোকে আমি ধ্বংস করব জাফর চৌধুরী, আইন দিয়েই। তবে শুনে যা, আমিও তোকে ওপেন চ্যালেঞ্জ করছি। যে আইনের ভয় তুই আমাকে দেখালি, সে আইন দিয়েই তোকে আমি নিশ্চিহ্ন করে দেব।